চেচুয়া বিলের পরিবেশ আপনারা সবাই দেখেন। ভার্সিটি পরিবেশ আপনারা দেখেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি চেচুয়া বিল, যেটা আমাদের ত্রিশাল থানার মধ্যে পড়ছে, আর যেখানে অনেক শাপলা ফুল, লাল শাপলা, যেটা মনোরম পরিবেশ। আর সকাল সকাল আমরা চলে গেলাম ত্রিশাল চেচুয়া বিল, সেখানে মনোরম পরিবেশ দেখার জন্য। আর কি বলবো ভাই, সেখানে অনেক ফুল, অনেক, যার কারণে আমরা চলে যাচ্ছি চেচুয়া বিল। আর কে কে যান নাই অবশ্যই করে জানাবেন, আর কে কে গেছেন অবশ্যই সবাই জানাবেন। আমি একটা জিনিস ভাই বুঝতে পারতেছি না, কারণ গাছের ফুল গাছে মানায়, তবে হাতে কেন, সেটা তো আর কি বলবো ভাই। যাই হোক, যার যেরম বুঝ দাঁড়িয়ে মুস কথাই আছে না। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম চেচুয়া বিল। যাই হোক, এসে দেখি অনেক লোক, কি বলবো, সবাই সকাল সকাল চলে আসছে। আমাদের আসতে লেট হয়েছে, আমাদের বাসা একটু মোটামুটি দূরে, তবে ত্রিশাল থানার মধ্যে পড়ছে, যার কারণে আর অটো দিয়ে আসছি, তো যার কারণে একটু লেট হয়েছে। এসে দেখি মারাত্মক এখানে নৌকা আছে 3টা। কি বলবো ভাই, নৌকা যে পরিস্থিতি, লোক দাঁড়ায় রয়েছে অনেক, তবে নৌকার সংখ্যা কম। এখানে 2টা নৌকা, অনেক দাম চাচ্ছে, যার কারণে কেউ যাচ্ছে না। আমি গেলাম, মামারে বললাম মামা কত, মামা বললো 7 জনে 1200 টাকা। আমি বললাম না, যাব না, এত টাকা দিয়ে 1 ঘন্টার জন্য 1200 টাকা আমি দিব না, আমি 700 টাকা বলছি। মামা না করলো, যার কারণে চলে আসলাম। বললাম নৌকা দিয়ে আর ঘুরতে হবে না, হেঁটে হেঁটে ঘুরবো, আর পরিবেশ দেখে আমরা নিজে চলে যাব। কি বলবো ভাই, এদিকে এসে দেখি অনেক শাপলা, লাল শাপলা, মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। কি বলবো ভাই, মানে ভেবে পারতেছি না নৌকায় যাব না ভাই হেঁটে হেঁটে ঘুরবো। হেঁটে তো আর সব কিছু ঘোরা যাবে না, আর অতিরিক্ত গরম, অনেক রোদ। আমি নিজে নেমে পড়লাম। আমি বলতেছি 2টা ফুল তুলবো, 2টা ফুল তুলে 2টা পিক তুলে যাবো গা। কি করব, নৌকা যে পরিস্থিতি, যার কারণে 2-3টা ফুল তুললাম। তোলার পরে সবাই এই 2-3টা ফুল নিয়ে ছবি তুললাম। কয়টা ছবি তোলার পরে অবশেষে আমরা প্রাকৃতিক পরিবেশ দেখলাম। কি বলবো ভাই, প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগতেছে। আর অবশেষে আবার আসলাম, সেটা মামারে বললাম যাবেন নাকি। সে বলল আরেকজন লাস্ট মনে করেন লেট হয়ে গেছে, প্রায় 10টা মতন বাজে, যার কারণে দামটা একটু কম আসছে, যার কারণে তারা বলতেছে 7 জনে 600 টাকা। আমরা বললাম তাহলে চলেন। পরে গেলাম, অতিরিক্ত রোদ, যার কারণে ঘুরতে পারিনি ভালো করে। আর লোক হয়ে গেছে অতিরিক্ত এক নৌকার মধ্যে, নৌকা এদিকে যায় আবার ওইদিকে যায়, যার কারণে আতঙ্কের মধ্যে আছি, পুরা রিক্সের মধ্যে আছি। কি বলবো ভাই, এমন রিক্স কোনো সময় থাকি নাই। আর পানিও কম, সমস্যা নাই, রিক্স বলতে কিছু নাই, সব আল্লাহর উপর ভরসা। যাই হোক, চেচুয়া বিলের পরিবেশ আপনারা সবাই দেখেন। সত্যি বলতে মনোরম পরিবেশ দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম। আর কি মুগ্ধ হবো ভাই, অতিরিক্ত রোদ, যার কারণে বেশি একটা মজা লাগছে, বাট কিন্তু রোদের কারণে ভালো লাগছে না। যাই হোক, আজকে চেচুয়া বিলে এ পর্যন্তই। আবার চলে যাব আমরা আমাদের নজরুল ইউনিভার্সিটিতে, ভার্সিটির মধ্যে যাব। আমরা চিন্তা ভাবনা করছি, যেহেতু আজকে বের হয়েছি, তো একটু ঘোরাফেরা করে যাই। চলে যাচ্ছি আমরা নজরুল ভার্সিটিতে। আর ভার্সিটি পরিবেশ আপনারা দেখেন।
যাই হোক, অনেক সময় ঘোরাফেরা করার পর আজকে আমাদের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।